والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. قال رسول الله صلى الله عليه وسلم: لا تشرك بالله وإن قطعت أو حرقت ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا بريت منه الذمة ولا تشرب الخمر فإنها مفتاح كل الفاحشة وقال رسول الله صلى الله عليه وسلم: لا تشربوا الخمر فإنها رأس كل الفاحشة وقال: لا تشرب الخمر فإنها مفتاح كل شر أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে খুতবা পেশ করা এবং খুতবা শ্রবণ করা তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে আল্লাহ তাআলা সেই দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই দরবার শুকরের জন্য জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে, করম করে, দয়া করে, মায়া করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, জীবনকে ভোগ করা তৌফিক দিয়েছেন। বিশেষ করে বৈশ্বিক যে মহামারী করোনা, এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখেছেন। আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে তার বরত্ব বয়ান করা, তার সামনে মাথা নত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত মুসল্লিয়ান, দিনদার, ইমানদার, আল্লাহ প্রিয় বান্দাগণ, মসজিদের দ্বিতীয় তলা অবস্থিত আল্লাহর প্রিয় বান্দিগণ, আশেপাশের মুসল্লিগণ, আজকে আমার খুতবা আলোচ্য বিষয় হলো মাদকতার ভয়াবহ পরিণতি দুনিয়া এবং পরকালে। আমরা গত জুমাতে মাদকতার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। এই বিষয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। আমরা সেই জুমাতে বলেছিলাম মাদকতা কি বা সুরা কি, ইসলাম কেন মাদকতাকে হারাম করলেন। শুধু মদই নয়, বরং সকল নেশাদ্রব্যই হারাম। এই সকল বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। আসলে মাদকতা হলো রাসূলের হাদিসের ভাষায়, বুখারী শরীফের একটি হাদিসের একটি অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদকতা হলো আল খামরু মা খামারাল আকলা। রাসূলের ভাষায় মাদকতা বা সুরা হলো আল খামরু মা খামারাল আকলা। মাদকতা হলো এমন একটি অ্যালকোহলীয় জাতীয় পদার্থ
যেটা মানুষের আকলকে বিনষ্ট করে দেয়, তার হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়, বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়, বিবেচনা বোধকে হারিয়ে দেয়। সর্বোপরি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে সে কাছের জিনিসকে দূরে দেখে, দূরের জিনিসকে কাছে দেখে। এই জাতীয় পদার্থের নামে হলো মাদকতা বা সুরা। ইসলাম এটাকে হারাম করেছেন তিনটি ধাপে। প্রথমে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। একটুখানি সহজ এবং নরম এবং গরমে মিলিয়ে আল্লাহ তাআলা বললেন, তারা আপনাকে প্রশ্ন করে মদ জুয়া সম্পর্কে, আপনি বলে দিন এ দুটোই পাপাচার, মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছু উপকারও তার মধ্যে আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের চাইতে পাপের বোঝাটাই বেশি। এটা প্রথম ধাপের আয়াত। মদ খাইলে একটু স্বাভাবিক সক্ষমতা, পারঙ্গমতা, এক শক্তি, সামর্থ্য বেড়ে যায়, পাগলামি মাতলামি বেড়ে যায়, শক্তি সাহস বেড়ে যায়, কিছু উপকার তো আছে, কিন্তু উপকারের চাইতে অপকারটাই বেশি। দ্বিতীয় ধাপে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে পারছো যে তোমরা কি বলছো। এই অনুভূতি শক্তি, এই বোধ শক্তি না আসা পর্যন্ত তোমরা মদ্যপ অবস্থায় নামাজে যেও না। আর চূড়ান্ত ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ চূড়ান্তভাবে ঘোষণা করে দিয়েছেন, মদ হারাম, মাদকতা হারাম, নেশা জাতীয় দ্রব্য হারাম। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ জুয়া, ওয়াল আনসাব পূজার বেধি, ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এটা পাপাচারের কাজ, এটা শয়তানি কাজ, এটা মন্দ কাজ। ফাজতানিবুহু, তোমরা এ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে দুনিয়া এবং পরকালে। এই আয়াত যখন নাজিল হলো, চূড়ান্ত পর্যায়ে যখন মদ হারাম ঘোষণা হয়ে গেল, মদিনার অবস্থা তখন কি ছিল? সাহাবায়ে কেরাম মাত্র মুসলিম হয়েছেন, মাত্র জাহিলিয়াতের সেই অবস্থা থেকে মাত্র তারা ঈমানের গণ্ডিতে প্রবেশ করেছেন। যাদের সারা জীবনের অভ্যাস ছিল মদ, মাদকতা, যারা মদের নেশায় উন্মত্ত ছিল, পাগলের মতো মদের প্রতি আসক্ত ছিল, এই সমস্ত জাহিলি লোকেরা যখন ঈমানের দিকে আসলো, ঈমান আসার পরেও তাদের সেই মদ্য অবস্থা ভুলতে বড় কষ্ট হয়েছিল তাদের। চূড়ান্ত পর্যায়ে যখন মদ হারাম ঘোষণা করলো আল্লাহ তাআলার কোরআন, তখন মদিনার অবস্থা কি ছিল? কারো হাতে মদের পেয়ালা ছিল, কারো হাতে মদের মটকি ছিল, কারো হাতে মদ একবারে পানরত ছিল,
কারো ঘরের সামনে মদের বিশাল মদের ভান্ডার, যেখানে রাখা হয় মদ, এমন পানীয় পাত্র ছিল। যেই মাত্র এই আয়াত ঘোষণা হলো, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা মদকে নিক্ষেপ করলো, মদকে লাথি মেরে ফেলে দিল। যখন মদিনার এই অবস্থা হলো, তারা মদ পানরত অবস্থায় মদ ফেলে দিল, মদের মটকি থেকে মদ ফেলে দিল। মদিনার অলিগলিতে মদের সয়লাব হয়ে গেল। মাইকটা ঠিক করো, কি হয়েছে এটা? মদিনার অলিগলিতে মদের সয়লাব হয়ে গেল, শুধু মদ আর মদ। সাহাবায়ে কেরাম এটাকে এমন ভাবে নিক্ষেপ করলেন, এটাকে পরিত্যাগ করলেন, এটাকে বর্জন করলেন যে মদিনা অলিগলি মদের পানিতে সয়লাব, মদ হারাম হয়ে গেছে। এখন মদ এগুলি খাওয়ার প্রতি আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ কে দেয়, কেন দেয়? কোরআনে কারীম সেটা উল্লেখ করেছেন এরপরে আয়াতে, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ জুয়া দিয়ে শয়তান তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলি তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চায়। তাহলে বোঝা গেল মদ খাইলে হিংসা বিদ্বেষ বাড়ে। মদ খাইলে এইভাবে অনাচার, কদাচার, দুরাচার বেড়ে যায়। হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলি দুশ্মনী, এগুলি বেড়ে যায়। তো শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে দিতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ার মাধ্যমে। এখন মদ খেলে কি হবে? হিংসা বিদ্বেষ তো হবে, আসল আরেকটা কাজ হবে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ আনিস সালাত। মূলত মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে ব্যস্ত রেখে, বর্তমানে মদ জুয়া একসাথে করে ক্যাসিনো হয়েছে। এখন এটা আধুনিক বাংলাদেশে এখন আমরা পরিচিত হয়েছি ক্যাসুনি বা ক্যাসিনো, অর্থাৎ মদের বার, মদের আড্ডাখানা, মদের কি বলে টেবিল, যেটাকে বলা হয় মদের আসর, মদের আসর, এটার নাম হলো ক্যাসিনো। এর আগেও আমরা এই নিয়ে পরিচিত ছিলাম না। মাত্র কয়েক মাস আগে আমরা সমগ্র বাংলাদেশ পরিচিত হয়েছে যে আমাদের এলিট পার্সনরা, আমাদের বড় বড় সাহেবরা, যে ওনারা কি করতে পারেন না কি করেন, এটা জাতির সামনে উন্মোচিত হয়েছে। এটাকে আমরা বলি মদের আসর, সোজা কথায় বাংলা ভাষায় মদের আসর। তাহলে শয়তান কি করতে চায়? ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ায় ব্যস্ত রেখে শয়তান তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলি ছড়াতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। ওয়া আনিস সালাত, বিশেষ করে সালাত থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। কারণ যে নেশা করে তার নামাজের প্রয়োজন হয় না, নামাজ পড়ার কথা মনেও থাকে না। জুয়া যে খেলে টাকার নেশায়, এমনও শুনেছি বাড়ির বউয়ের গয়নাঘাটি বিক্রি করেও জুয়া খেলতে হয়, বাড়ি করেও বিক্রি করে দেয়, তারপরে জুয়ার নেশা, এমন নেশা, এমনও নাকি হয়েছে নিজের বউকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে। মূলত এই ঘটনা ঘটায় কে? কে ঘটায়? শয়তান। এটা আল্লাহই বলেছেন, শয়তান এগুলি ঘটায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আর আল্লাহর জিকির এবং নামাজ থেকে ঈমানদার লোকদেরকে বিরত রাখার জন্য। এটা মাদকতা, এটা আল্লাহ রসুল এবং কোরআন, ইসলাম এটা হারাম ঘোষণা করেছেন। তাহলে মদ তো হারাম,
তাহলে হিরোইন কি? এটা মতো কোরআন শরীফে নাই। ফেন্সিলের কথা তো কোরআন শরীফে নাই, আফিমের কথা কোরআন শরীফে নাই, গাজার কথা কোরআন শরীফে নাই, কোকেনের কথা কোরআন শরীফে নাই, ড্রাগের কথা কোরআন শরীফে নাই, ইয়াবার কথা কোরআন শরীফে নাই। তাহলে এটা কি জায়েজ? এটাও মত। বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। যা নেশা হয় তাই মদ, আর যাই মদ তাই হারাম। এটা হলো উসুল, এটা হলো সূত্র। যা নেশা হয় তাই হারাম। তাহলে বোধহয় হুজুর মদের কথা বললেন, হিরোইনের কথা বললেন, ফেন্সিডিল, ড্রাগ যা হয় এগুলি বললেন, তো সিগারেটটা বোধহয় জায়েজ। আমাদের এই মসজিদের অনেক মুসল্লি, এটা আমার বিশ্বাস, আস্থা, যে এমন কোনো মুসল্লি নেই যে মদ পান করে, এটা নাই। তবে সিগারেট পান করে না, এটা আমার এখানে আমার আস্থার ঘাটতি আছে, যে আমার মুসল্লিরা সিগারেট পান করে না, এটা আমার আস্থার ঘাটতি আছে। এই ক্ষেত্রে আমি জোর গলায় বলতে পারবো না 100% যে আমার মুসল্লিরা ধূমপান বা এই জাতীয় কিছু পান করে না, এটা আমার নিশ্চয়তা আমি দিতে পারছি না। সিগারেটও হারাম, ধূমপান হারাম। আমি একটু স্মরণ করে দিচ্ছি, তারপরে আমি আজকের মূল আলোচনায় যাব। সিগারেটও হারাম। আমাদের দেশের অনেক মুরব্বী আছে, বাথরুমে গেলে বাথরুম ক্লিয়ার হয় না সিগারেট না খাইলে। দেখবেন মুরব্বীরা গ্রামের একটা বিড়ি ধরায় বা একটা সিগারেট মুখে দিয়ে বাথরুমের গোটটা নিয়ে বাথরুমের দিকে যায়। তার বাথরুমে যাবেন প্রয়োজনীয় কাজ সারতে, ওখানে আবার সিগারেট পান কেন? এটা না পান করলে বাথরুম ক্লিয়ার হয় না। এই ক্লিয়ার করার জন্য বিড়ির টান দেয়। আর আমাদের দেশে কিছু লোক, যুবক আছে, এখন মডার্ন ফ্যাশন ধরে, শীতকালে আর এই কি বলে এরকম এই চাদর টাদর গায়ে দেয় না, শীতে কাঁপে, তো দোকানে গিয়ে বলে একটা সিগারেট দাও তাড়াতাড়ি, এই শীতের কাঁপুনি উঠছে, একটু শীতটা থামাই। তার মানে শীতটা থামবে কি দিয়া? সিগারেট বা বিড়ি খাইয়া। আবার অনেকে কাজ করে সারাদিন, কাজ করার পর বসে তাড়াতাড়ি বিড়ি দাও, একটা সিগারেট দাও, তৃষ্ণা, ক্লান্ত হয়ে গেছি, একটা সিগারেট টান দিলে পরে একটু শান্ত হব, ক্লান্ত দূর হবে। কি এমন আছে না? ঠিক এমনটাই জাহিলি যুগে আল্লাহ রসুলের সামনে প্রস্তাব করেছিল। একটি হাদিসের মাধ্যমে দাইলা বলে হিমিয়ারি, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না বিআরদি বারিদা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শীত প্রবণ এলাকায় থাকি, অনুআলিজু ফিহা আমালান শাদীদা, আমরা সেখানে অনেক কষ্টসাধ্য পরিশ্রম সাধ্য কাজ করি, অনেক কঠিন কাজ করতে হয় আমাদের। ওয়া ইন্না নাত্তাখিযু শারাবান মিন হাযাল কামহি, আর আমরা গমের তৈরি কিছু মদ, এটা আমরা পান করি, গ্রহণ করি। কেন গ্রহণ করি? ওই আমাদের লোকের যে কথা, এই কথাই তিনি বলছেন, নাতাকাওয়া বিহি আলা আমালিনা, ওই মদটা খাইলে কাজে শক্তি পাই, ক্লান্তি দূর হয়। ওয়া আলা বারদি বিলাদিনা, আর শীতটা একটু কম লাগে, শীতপ্রবণ এলাকা তো, এই মদটা খাইলে কাজে প্রশান্তি আসে, ক্লান্তি দূর হয়, আর শীতটাও কম কম লাগে, যেমনটা আমরা বলি। রসুল বললেন, হাল ইউস্কির, এই যে তোমরা এটা পান করো একটু শক্তি যোগানোর জন্য, একটু শীতের তীব্রতা কম অনুভূতির জন্য, হাল ইউস্কির, এতে কি নেশা হয়? বলো না আম। তুমি বলো হ্যাঁ নেশা তো হয়। রসুল বলে ফাস্তানিবুহু, নেশা যদি হয় অবশ্যই পরিত্যাগ করো, ছাড়ো। তখন সে বেদুইন বললেন, ফাইন্নান নাসাল গায়রু তারিকি, আমাদের লোকেরা কিছু নাসরবান্দা, মরবে খাইয়া খাইয়া কিন্তু ছাড়বে না, এমন কিছু লোক আছে। ফাইন্নান নাসা গায়রু তারিকি, লোকেরা ছাড়বে না, তারা অভ্যস্ত হয়ে পড়েছে। রসুল বললেন, ফাইন লাম ইয়াতরুকুহু ফাকাতিলুহুম,
যদি তারা এটা না ছাড়তে চায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযান চালাও, যুদ্ধ করো, তবু ছাড়তে হবে, এটা হারাম, এটা হারাম। এটা হলো নেশার প্রথম স্তর সিগারেট। এটা দিয়ে হিরোইন শুরু। হিরোইন খেতে হলে সিগারেট লাগে, এটা আমার নিজের চোখে আমি দেখেছি, তখন বুঝি নাই, যখন দেখছি পরবর্তী সময়ে এটা বুঝেছি। তাহলে হিরোইন বা মাদকতা যাই কিছু বলি না কেন, তার প্রথম শুরু হয় কি দিয়া? সিগারেট বা বিড়ি দিয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা তাশরাবিল খামার, মদ পান করো না, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, এই নেশা জাতীয় দ্রব্য হলো সকল খারাপের মূল, খারাপের সূচনা। সকল মন্দের সূচনা হলো কি দিয়া? সিগারেট দিয়া, এই নেশা দিয়ে। কারণ নেশা যদি হয় সব কাজ করানো যায়, সব পাপের মূল। আল্লাহ রাসূল বলছেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা রাসু কুল্লিল ফাহিশা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, মদ পান করো না, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করো না, কারণ এটা সকল পাপের, অশ্লীলতা, বেহায়াপনার মূল। কিভাবে মূল? বনি ইসরায়েল এক বুজুর্গ ব্যক্তি, তাকে এক জালিম শাসক ধরে নিয়ে গিয়েছিল। ধরে নিয়ে গিয়ে বলল যে তুমি তো ভালো মানুষ, তোমাকে ছাড়বো না, তবে ছাড়তে পারি, চারটা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করলে ছাড়তে পারি। সেটা কি? যে তোমার সামনে একটা সুন্দরী মহিলা দেয়া হলো, তুমি তার সাথে ব্যভিচার করবে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অথবা একটা নিষ্পাপ বালককে হত্যা করবে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অথবা তুমি মদ্যপান করবে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অথবা তুমি শুকরের গোশত খাবে, তাহলে ছেড়ে দেওয়া হবে। এই চারটার যে কোনো একটা করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লোকটি মনে করলো জিনা করা মহাপাপ, কাউকে হত্যা করা তো আরো মহাপাপ, শুকরের গোশত খাওয়া এটা হারাম, চরম পর্যায়ে হারাম। আচ্ছা মদটা যদি খেয়ে নেই, আবার তবা করে নিব, এই তো একটুখানি মদ খেয়ে যদি ছাড়া পেয়ে যাই তবু ভালো। তো লোকটা এটাকে সহজ মনে করে এই মদটাই খেলো, মদটাই গ্রহণ করলো। এবার মদ খেয়ে সে নেশাগ্রস্ত হয়ে পড়লো, মাতাল হয়ে পড়লো। ওই মাতাল অবস্থায় ব্যভিচারও করলো, বালককে হত্যাও করলো, শুকরের গোশতও খাইল। তিনটা অপরাধ ঘটছে কোনটা দিয়া? এটা কথা বলেন কি দিয়া? আপনারা ঝিমান না, ঘুমান না, শুনেন, আল্লাহর হস্তে ঝিমেন না। তাহলে পরবর্তী তিনটা অপরাধ, জিনা করা, হত্যা করা, শুকরের গোশত খাওয়া, এই তিনটি অপরাধ সংগৃহীত হয়েছে প্রথম একটি অপরাধের মাধ্যমে। সেটা কি? মদ খাওয়া। তাহলে বোঝা গেল এই মদ বা নেশা এটা সকল পাপের মূল, সকল পাপের মূল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা তাশরাবুল খামর, খবরদার মদ পান করো না, নেশার কাছে যেও না। ফাইন্নাহা রাসু কুল্লিল ফাহিশা, এটা সকল বেহায়াপনা, অশ্লীলতা, সকল অপরাধের মূল হলো মদ, মাদকতা। সকল অপরাধের মূল। সম্মানিত হাজিরিন, তাইলে এখন মদের উৎস কি? মদ কি দিয়ে তৈরি হয়? জাহিলি যুগে মদ তৈরি হতো পাঁচটা বস্তু দিয়া। কয়টা বস্তু দিয়া? এটা হাদিস শরীফে আসছে, ইন্না মিনাল ইনামি খামরান ওয়া ইন্না মিনাত তামারে খামরান ওয়া ইন্না মিনাল আসালে খামরান ওয়া ইন্না মিনাল বুররে খামরান ওয়া ইন্না মিনাশ শাঈরে খামরান। অর্থাৎ মদ তৈরি হতো জাহিলি যুগে আঙ্গুর দিয়ে, খেজুর দিয়ে, মধু দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়া। জাহিলি যুগে তৈরি হতো মদ এটা দিয়া। আর আমাদের আধুনিক যুগে এখন তো মডার্ন যুগ, এই যুগে আর ওগুলি চলে না, এখন নতুন নতুন
এখন তো মদের উৎসের কোনো অভাব নাই, যেখানে যাই সেখানে মদ। আপনি আফিম আছে, গাঁজা আছে, ইয়াবা আছে, ড্রাগ আছে, ফেন্সিডিল আছে, কি বলে হিরোইন আছে, বলে ওই কোকেন আছে, তারপরে প্যাথোডিন আছে, সিডাক্সিন আছে, অভাব নাই। প্রতিটা মুড়ে মুড়ে মদ। বরঞ্চ এখন মদ মুসলমান জানে মদের নাম দিয়ে নাও খেতে পারে, এই জন্য মদের মুরুখ পাল্টিয়ে দেওয়া হবে। মদের নামকরণ মদ থাকবে না, যদিও আসলে মদ, কিন্তু সেটার মুরুখ বা তার যে সাইনবোর্ড এটা মদ হবে না। আল্লাহ রসুল বলছেন আবু দারদা হাদিসে, লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ওয়া ইউসাম্মুনা বিইসমি গায়রিহা। আমার উম্মত অবশ্যই তারা এমন একটা অবস্থায় পৌঁছবে যে তারা সকলেই মদ পান করবে, কিন্তু মদের নাম হবে অন্য নাম, মদ হবে না, অন্য নাম দিয়ে মদ খাবে। এখন আমরা জেনে হোক বুঝি না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওয়াকেফাল হয়ে হোক না ওয়াকেফাল হয়ে হোক, যেমনি হোক, আমরা কিন্তু প্রতিনিয়তই এদিকে দিকে ধাবিত হচ্ছি, প্রতিনিয়ত আমরা পান করছি। আপনি গাড়িতে যাবেন, ট্রেনে যাবেন, দোকানে যাবেন, মদ নাই, মদের নাম নাই, কিন্তু অন্য নাম আছে মদের নামকে বহন করে। যেমন টাইগার আছে, টাইগার আছে না? টাইগার মানে কি? রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি টাইগার খাইবেন তো টাইগারের মতো হয়ে যাবেন, নামেই তো বোঝা যায় যে আপনার মধ্যে গর্বী শক্তি আছে কিনা। নাম দিছি স্পিড। স্পিড মানে ক্ষোভ, তার মধ্যে তারুণ্যতা, উচ্ছলতা, চঞ্চলতা ফিরে আসবে। নাম দিছে পাওয়ার। পানীয়ের নাম কি? পাওয়ার, নামই পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে কি? দুর্বল। পাওয়ার মানে শক্তি। তার মানে নামই বোঝা যায় যে কামটা কি হইব। নাম দিছে গিয়ার। নতুন বয়সে দেখলাম গিয়ার। আরে ভাই, গিয়ার তো লাগে বাসের মধ্যে, ওখান থেকে গিয়ার দিই পানির মধ্যে। গিয়ার এটাও নতুন নাম। আপনি টেকনাফের দিকে যাবেন তো পাবেন বিয়ার, আবার নতুন এখন বাজারে আসছে ডিয়ার। তাহলে এগুলি নতুন নতুন আমদানি। সম্মানিত হাজিরিন, এগুলি সব সেই অ্যালকোহল জাতীয় পদার্থ। আমাদের ছেলেমেয়েরা, আমরা সকলেই এখন এগুলি আসক্ত হয়ে পড়েছি। একটু গরম লাগলেই বাস একটু ডিয়ার, একটু গিয়ার, একটু স্পিড, একটু পাওয়ার, একটু টাইগার, হ্যাঁ, এরকম খাওয়া শুরু করি। তাই রাসূল সাল্লাম বলেছেন 14 বছর আগে আমার উম্মত অবশ্যই মদ পান করবে, তবে মদকে মদের নাম দিয়া না, অন্য নাম দিয়া। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ওয়া ইউসাম্মুনাহা বিইসমি গায়রিহা। অন্য নাম দিয়ে তারা মদ খাবে। এখন মদের এই যে সয়লাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায়, এটার কুফলটা কি, ভয়াবহ পরিণতিটা কি? মদ খেলে কি হবে, পরিণতি কি? মদের ভয়াবহ পরিণতি হলো, যেই লোক মদ পান করবে একদিন একবেলা, তার 40 দিনের ইবাদত কবুল থেকে যে বঞ্চিত হয়ে যাবে। এখন মদ আপনি কম খান আর বেশি খান, বলে আমি একটু খাইছি। মানুষের ময়লা বা গরুর ময়লা এক বালতি খান আর একটু খান, সব তো একই তো। আল্লাহ রাসূল বলছেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেটা বেশি খাইলে হারাম, এটা কম খাইলেও হারাম। হারাম তো হারামই। সুতরাং মদ আপনি কম খান আর বেশি খান, নেশা কম করে বেশি করেন, সবটাই কি হারাম। আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন
ফামান শারিবা মুসকিরান বুখিসাস সালাতুহু 40 সাবাহান। প্রত্যেক নেশাদ্রব্যই হলো মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। সুতরাং যে ব্যক্তি নেশাদ্রব্য গ্রহণ করবে, মদ না, নেশাদ্রব্য বলা হয়েছে, মান শারিবা মুসকিরান, যে নেশাদ্রব্য গ্রহণ করবে, পান করবে, বুখিসাস সালাতু 40 সাবাহান, 40 দিন ইবাদত তার থেকে বঞ্চিত করা হবে, বিনষ্ট হয়ে যাবে, তার আমল কবুল হবে না। 2 নম্বর হলো যারা মদ পান করলো, নেশাদ্রব্য গ্রহণ করলো, আখিরাতে তাকে জাহান্নামীদের পুজ পান করানো হবে। ওমান তাবা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি একবার, দুইবার, তিনবার নেশা করলো, তওবা করলো, আল্লাহ তওবা গ্রহণ করবেন। ওই না আদার রাবিআ, যদি চতুর্থবার সে এই নেশাদ্রব্য গ্রহণ করে, কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপর হক হয়ে পড়ে, দায়িত্ব হয়ে পড়ে, আইয়াসকাহু মিন তিনাতিল খাবাল, যে তাকে তিনাতিল খাবাল পান করানো হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, সাদীদু আহলিন নার, এটা জাহান্নামীদের পুজ। তাদের সমস্ত দেহ, পেট, ভিতরে গলে পুজে, গলে পচে যা বের হবে, ওইটা হবে তার খাবার, যে দুনিয়াতে কি করেছে, নেশাদ্রব্য গ্রহণ করেছে। 3 নম্বর হলো রাসূল এই জাতীয় মদ সংক্রান্ত বিষয়ে 10 ব্যক্তিকে অভিসম্পাদ দিয়েছে, অভিশাপ দিয়েছে। অভিশপ্ত লোক, যে লোক মদ পান করবে, নেশাদ্রব্য গ্রহণ করবে, সে অভিশপ্ত। আল্লাহ রাসূল বলছেন, লাআন রাসূলুল্লাহ ফিল খামরি 10, এই মদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আসরাহা ওয়া মুতাসিরাহা ওয়া সারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতু ইলাইহা ওয়া সাকিহা ওয়া বাইহা ওয়া আকিলা সামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু। এই 10 ব্যক্তিকে লানত করেছেন, যারা মদ বানায় আর যেই কারখানা মদ তৈরি করে, যে মদ পান করে, যে মদ বহন করে নিয়ে যায়, যার জন্য বহন করে নিয়ে যায় 5 ব্যক্তি, যে মদ পরিবেশন করে 6 নম্বর, যে মদের মূল্য গ্রহণ করে 7 নম্বর, 8 নম্বর হলো যে মদ বিক্রি করে, 9 নম্বর হলো যে মদ ক্রয় করে, 10 নম্বর হলো যার জন্য মদ ক্রয় করে। তাইলে অভিশপ্ত লোকটা কি? যে নেশাদ্রব্য গ্রহণ করে, সে কি অভিশপ্ত। অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। 4 নম্বর হলো এই লোকটা পরকালে আর শরাব পাবে না, জান্নাতে শরাব পাবে না। জান্নাতে শরাবান তাহুরা, যে পবিত্র শরাব পানীয় হবে, এটা সে পাবে না। আল্লাহ রাসূল বলছেন, ইবনে ওমর থেকে হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, ফামান শারিবা মুসকিরান খামরান ফামাতা ওয়া ইয়াদমিনুহা ওয়া লাম ইয়াতুব, যে ব্যক্তি মদ পান করলো আর মদ পান করা অবস্থায় মারা গেল, ওয়া লাম ইয়াতুব, সে তওবা করে নাই, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, পরকালে জান্নাতে সে মদ পাবে না, শরাবান তাহুরা তার কপালে জুটবে না। আরেকটি riwayate আসছে, সে জান্নাতই পাবে না, জান্নাত তার জন্য হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তি যার উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরিন, মদ পানকারী, ওয়াল আকুল ওয়ালিদাই, পিতামাতা নাফরমানি, ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিল খুবাস। এই 3 ব্যক্তি জান্নাত হারাম। এর মধ্যে 1 নম্বর কি? মদ পানকে, নেশাদ্রব্য গ্রহণকারী, শুধু মদ না। তাহলে এটা হলো পরকালীন জীবনে একটা মুমিনের চূড়ান্ত পর্যায়ে তার ভয়াবহ পরিণত হলো এই, যে সে রাসূল কর্তৃক অভিশপ্ত, সে জান্নাতে শরাব পাবে না, সে জান্নাতের গন্ধ পাবে না, সে জাহান্নামীদের পুজ গ্রহণ করবে এবং তার আমলনামায় 40 দিন ইবাদত সে বঞ্চিত হয়ে যাবে। আর দুনিয়াবি, এটা তো পরকালীন কথা। দুনিয়ার কি অবস্থা? দুনিয়া তার অবস্থা হলো
এক নম্বর তার স্বাস্থ্যের ক্ষতি হয়, সে মৃত্যু মুখে পতিত হয়। এখন স্বাস্থ্যের ক্ষতি করা কি জায়েজ আছে? স্বাস্থ্য গঠন করা আপনার জন্য এটা অধিকার। স্বাস্থ্য রক্ষা করবেন, স্বাস্থ্য গঠন করবেন, স্বাস্থ্যকে রক্ষণাবেক্ষণের জন্য যা প্রয়োজন তা গ্রহণ করবেন, এটা অধিকার। কিন্তু স্বাস্থ্যকে নষ্ট করার অধিকার কারো না, এই অধিকার কেউ দেয়নি। কারণ আমি আপনি আমরা কি আমার নিজেদেরকে নিজে তৈরি করছি, বানাইছি? আমাদেরকে বানাইছি কে? আমরা আমানতদার। আমি তো আমার না, আমি তো আল্লাহ। আমাকে আল্লাহ বানিয়েছেন, আমি আমাকে বানাই নাই, আমি আমার মালিকানা নাই। এই মালিকানা কার? সে ধ্বংস করার অধিকার আপনার নাই, রক্ষণের অধিকার আপনার আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। নিজেদেরকে ধ্বংস করো না, হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমার প্রতি দয়াশীল, অনেক মায়া করে আল্লাহ তোমাকে বানাইছেন। তো তুমি এটাকে নষ্ট করার অধিকার তোমার নাই। কেমন কথা! আমরা ছোট ছিলাম, মা বাবা কত কষ্ট করে আদর করে তাদের মাথার গায়েম পায়ে ফেলে কত কষ্ট করে পরিশ্রম করে অর্জন করে খাবার টাবার দিয়ে আমাদেরকে যত্ন করে 20 বছর বয়সের যুবক করে তুললেন। আর এখন বললাম আমি মরবো, আপনার কি? কি আমি মরে যাবো, আপনার কি? এটা আমার বডি, আমি মরে যাব। এই কথা বলার অধিকার আছে? তা আগে মরল না কেন? এত বছর খেলে কেন? ও, তোমার বাবা মা কষ্ট করে তোমাকে গঠন করাইলেন ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল করার জন্য, আর তুমি এখন নেশা খেয়ে কও যে আমার বডি আমি ধ্বংস করবো, আপনার কি? বাহ, এই কথা বলার অধিকার নাই। যেমন আমরা বৈধ পথে, হালাল পথে আপনি টাকা অর্জন করতে পারবেন, এই অধিকার আপনার সরকার দিবে। কিন্তু একটা 100 টাকার নোট ছিঁড়ে ফেলে দিবেন, পুরাই ফেলবেন, অধিকার আছে? সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাবে যে তোমাকে অধিকার কে দিল টাকা নষ্ট করা? এই টাকা তোমার না, এটা সরকারের। তুমি বলবো যে না আমি কামাই করছি, আমি সারাদিন কামাই করে আমি ছিঁড়ে দিই না। কামাই করার অধিকার আছে, নষ্ট করার অধিকার সরকারও দেয় না। তা আল্লাহ কিও দিবেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছেন নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সুতরাং ধ্বংস করা অধিকার। অতএব মদ খাইলে, নেশা করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, মৃত্যু মুখে পতিত হয়, মরে যায় নেশা করতে করতে। 2 নম্বর হলো যারা নেশা গ্রহণ করে তাদের মধ্যে একটা নৈরাশ্য সৃষ্টি হয়, নৈরাশ্য, নিরাশ হয়ে যায়। আর বাচ্চা কিলে বলবো যা মরে জমগা। অর্থাৎ নেশা করতে করতে তার মধ্যে একটা নৈরাশ্য সৃষ্টি হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। স্ত্রী পুত্র পরিজন, ছেলে মেয়ে, তার সংসার ধর্ম, তাদের কিছু ভালো লাগে না, শুধু নেশার নেশা। আপনি দেখবেন ওই ট্রাক স্টেশন যেখানে ট্রাক থাকে, ওই ট্রাকে চিপায়, বাস স্টেশনে বাসের চাকার ভিতরে, রেল স্টেশনের পুরান ডাব্বার ভিতরে, জঙ্গলে, ময়লা আবর্জনা স্তনে যেখানে মানুষজন কম, ওখানে ড্রাগ যারা নেয়, হিরোইন যারা খায়, সব ওখানে দেখবেন। তারা ওখানে থাকে। সাধারণ ভালো জায়গায় তারা বসবাস করে না। আর হিরোইন যারা খায় এত ভদ্র হয়, আমি আপনি কি ভদ্রলোক, এর চেয়ে বড় ভদ্রলোক হিরোইন খোর। এত ভদ্র, একবার আসসালাম নরম করে সালাম দিব, এর চেয়ে ভদ্রলোক আর দুনিয়াতে নাই। পুলিশে ধরলে পুলিশও পারে না, কেমন ভদ্রলোক। থানায় যদি নিয়ে যায় কোনো হিরোইন খোরে ধরে, পুলিশও মারে না। কত কত ভদ্রলোক। আর মৌলবি ভাইলে মাইরা ঠিক করে লায়, কিন্তু হেগরে ভাইলে পুলিশ মারে না। কেন মারে না? কারণ একটা বাড়ি দিলে মরে যেতে পারে, এই ডরে পুলিশ এর মারেও না। কারণ তার মধ্যে কিছু নাই, তো দেহটা আছে, শক্তিমত্তা কিচ্ছু নাই, তো কোথায় বেরিয়ে? তো খামাখা পুলিশের দরকার আছে মৃত্যু ঝুঁকি নেওয়া, এই জন্য ভদ্রলোক হিসেবে রেখে দেয়, মারে না। কত ভদ্রলোক চিন্তা করে হিরিন খুব। তা এখন তার মধ্যে নৈরাশ্য সৃষ্টি করে দেয়, নিরাশ হয়ে যায়। ওই যে ওই দিন ব্রাহ্মণী আসতেছি, ওইদিকে কি কোঠাবাড়ি কি একটা দেখলাম, ওই এদিকে একটা
এতে সাইনবোর্ড দেখলাম, সাইনবোর্ড বলতে দেওয়াল লিখন দেখলাম, নেশা খাবি খা মারা যাবি যা। বাহ, কি সুন্দর! নেশা খাবি খা মারা যাবি যা, কি ডায়লগ! তোমার বাপ মা তোমার কষ্ট করে বড় করছে এই ডায়লগ শোনার জন্য। নেশা খাবি খা মারা যাবি যা, এটা কি শেষ কথা? এগুলি কিসে তৈরি করে? এই নেশা এগুলি তৈরি করে। আর জীবন তো একটাই, মরবু তুই, তা মরে যাই, নৈরাশ্য হয়ে যায়, সমাজে সে ঘৃণার পাত্র হয়, সমাজে রাষ্ট্রের বোঝা হয়, বাপ মার শর্মিন্দার কারণ হয়। ছেলে যখন হিরণখুর হয়ে যায়, বাপ মা কারো সামনে মুখ দেখাতে পারে না, ওই গোষ্ঠীর লোকেরা মুখ দেখাতে পারে না। সে সমাজের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, ঠিক কিনা? বোঝা হয়ে যায়। তাহলে এগুলি হলো দুনিয়ার পরিণতি। আরেকটা পরিণতির কথা আমি বলবো, এটা তাফসিরে পড়ে আসছে, এটা বলবো আপনাদের। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সাবুনি তিনি একটা উদাহরণ দিয়েছেন মদখোরের দুনিয়াবি পরিণতি। দুটো উদাহরণ দিয়েছেন, একটা বলি যে মদখোরের দুনিয়ার কি অবস্থা, তার কত লাঞ্ছনা, কত অবস্থতার তিনি একটা চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন যে একজন মদখোর যখন মদ পান করে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে, তার দুনিয়ায় কোনো খবর নাই। তো একজন মাদকাসক্ত লোক মদ পান করে রাস্তার কিনারে পড়ে আছে। তো পাশে দিয়ে কুকুর যাচ্ছে, তো কুকুর তো ময়লা আবর্জনা কোনো দুর্গন্ধ পাইলে সে সঙ্গে যে দুর্গন্ধটা কোথায় আছে। এখন একটা কুকুর যাচ্ছে পাশ দিয়ে, কুকুরে খালি নাক দিয়ে শুনতেছে যে দুর্গন্ধটা কোত্থেকে আসতেছে, কারণ দুর্গন্ধ আসলে সে ওটা গ্রহণ করবে, ওটা খাবে, ওটা চাটবে, ওটা সেই করবে, ওদিকে যাবে, খুঁজে খুঁজে পাচ্ছে না, দুর্গন্ধ আসতেছে। তো পাশে দেখে একটা লোক মদ পান অবস্থায়, নেশা অবস্থায় পড়ে আছে। কুকুর দেখলো শুনতে শুনতে যে আর দুর্গন্ধ তার মুখ থেকে আসতেছে, এই লোকের মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। কুকুর কি করলো? এই লোকের মুখ, তার গাল, তার ঠোঁট, জিহ্বা এগুলো চাটতে লাগলো, কারণ কুকুর তো ময়লা দেখলেই দুর্গন্ধ পাইলেই সে এটা চাটা শুরু করে। কুকুর এবারে মদখোরের মুখ, গাল, তারপরে জিহ্বা, ঠোঁট চাটতে লাগছে। তো কুকুরের জিহ্বা তো একটু ধারদার, যখন চাটতেছে গাল আর মুখ আর ঠোঁট, তো সে চোখ খুলছে নেশা অবস্থায়। চোখ খুলা দেখে যে কে জানে তাকে আদর করতেছে। সে মনে করছে সে কে যেন আমাকে আদর করে। এইবার সে মধ্য অবস্থায় কি বলে? আল্লাহুম্মা আকরিমহু কামা আকরামানি। কুকুরে বলতেছে যে আমার আদর করতেছে, যে আমাকে সম্মান করতেছে, আল্লাহ তুমি তারা সম্মান করো, দোয়া করে। আল্লাহুম্মা আকরিমহু কামা আকরামানি, আল্লাহ তুমি তাকে সম্মান করো যে আমার সম্মান করতেছে। সম্মান কেমনে গো? সেটা এমন করে সুমা দিতেছে, আদর করতেছে, হ্যাঁ? অতএব তারে কি করো? সম্মান করো। মদখোরের অবস্থা কি? তার কি অবস্থা যে কুকুর এভাবে তাকে চাটতে থাকে। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আমার এই মসজিদে যারা আছেন, এটা আমার বিশ্বাস, আল্লাহর উপর আস্থা রেখে, যে আমার মুসলিমরা কেউ মদ পান করে না, এটা আমার বিশ্বাস। তবে সিগারেট পান করে না এটা আমার আত্মবিশ্বাস নাই। হতে পারে আমার অনেক মুরব্বীরা, অনেক ভাইয়েরা, অনেক আমার আপনজনেরা, কাছের লোকেরা, আপনারা আমার কেউ পেটের মায়ের আত্মীয় স্বজন না, আপনারা আমার দিনী ভাই, ইমানি ভাই। ধূমপান যারা করছেন তাদের ব্যাপারে আমি বলছি, আমি আপনাদের শত্রু না। আপনি যদি আজকে থেকে ধূমপান বন্ধ করেন, কমসে কম মিনিমাম 100 টাকা বা 50 টাকা বেঁচে যাবে আপনার, আমার না। একটা স্টার সিগারেট 5 টাকা দাম, একটা গোল্ড লিফ যদি খান তো 15 টাকা 20 টাকা দাম, একটা 5 যদি খান তো এরকম দাম। আপনি 10টা সিগারেট যদি খাওয়া বন্ধ করেন তো 10 টাকা হলে 100 টাকা, 5 টাকা হলে 50 টাকা। আপনি যদি আল্লাহর রাস্তায় যদি এটা বন্ধ করে দেন, এটা ধূমপান বিষপান লেখা আছে, এই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ।
আরে পাগলও তো বুঝে, নিজের বুঝে। কোন পাগলকে দেখছেন যে যতই পাগল হোক কারেন্টের গায়ে হাত দিতে? কি কারণে তার মধ্যে হাত দিতে দেখছেন? হ্যাঁ, যত পাগল। আপনি দেখছেন যে আমি ট্রেন এসে মাথা দিয়ে পড়ে যাবো এমন দেখছেন? ট্রেন লাইনে মাথা দিয়ে মরে যেতে দেখছেন? দেখেন নাই। অর্থাৎ পাগল সে নিজের বুঝে, যাতে মাতাল হলো তাহলে ঠিক। কিন্তু যারা আমরা সিগারেট পান করি, কেন যে বুঝি না, ধূমপান বিষপান, ধূমপান ক্যান্সারের কারণ, এটা লেখা আছে গায়ে। এরপর অনেকে পান করি। কেন পান করি? হয়তো ওইটা মনে, ওই যে মরে তো যা মুই, খাইলেও মরবো, না খাইলেও মরবো, খাইয়ে মরি। কি বলেন? খাইয়ে মরি। আমি আপনাদের বলি ভাই, যদি 100 টাকা বাঁচে, আপনার ধূমপান থেকে বিরত থাকার কারণে 100 টাকা যদি বাঁচে, আপনি 1 কেজি দুধ কিনে 80 টাকা দিয়ে, 1.5 কেজি দুধ কিনে 100 টাকা দিয়ে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দুধ খাওয়ান, আপনি নিজেও খান। আপনি মদ পান না করে দুধ পান করেন, একটা হারাম, একটা জাহান্নামী, আর একটা জান্নাতি। দুধ হলো জান্নাতি, আপনি দুধ খান। মদ না খেয়ে কি খান? দুধ খান। সিগারেট পান না করে একটু পান চাবান, তো জর্দা খেয়েন না আবার। ওইটাও কিন্তু ওইটা আমরা হুজুরে খাই দিকে অনেক সময় কই না আর কি, ওইটাও কিন্তু ওইটাই। হ্যাঁ, পান খাবেন, পান সুপারি খাবেন, জর্দা খাইয়েন না। সম্মানিত হাজিরিন, এই কথাগুলি আমি আপনাদের আপনজন হিসেবে বললাম। আমি নিজে ধূমপান করি না, আমার নিয়ে চিন্তা টেনশন নাই। কিন্তু আপনারা যারা ধূমপান করেন, তাদের টাকাটা বাঁচলে তাদের পরিবারের জন্য কাজ লাগবে। আচ্ছা বলেন তো, আরেকটা জিনিস বলি আপনাদের, মনে কষ্ট নিয়েন না। পৃথিবীতে এমন কোনো উচ্ছিষ্ট আছে যেটা কোনো প্রাণী গ্রহণ করে না? আপনি ভাত খেয়ে ফেলে দিলেন, দেখবেন কুকুরে, ছাগলে, বিড়ালে যা আছে পান করে। আপনি তরকারি, মাংস, মাছ যা খাবেন অর্ধেক ফেলে দিলে উচ্ছিষ্ট, এটা দুনিয়ার সব প্রাণী খাবে। কিন্তু বলেন তো, সিগারেট আর বিড়ির যে অংশটুকু থাকে ফেলে দিলেন, কোন প্রাণী খায়? বলেন তো, আল্লাহর ঘরে মসজিদে বসছেন, বলেন দেখি কোন প্রাণী খায়? খায়, আরেকটা মানুষে খায়। যে নাকি আজকে সারাদিন বিড়ি খায় নাই, সিগারেট খায় নাই, হ্যাঁ কি করে বিড়ির, আমি আর খারাপ ভাষা বললাম না, বিড়ির উচ্ছিষ্ট খুঁজে এটা বলে হেরে কান মারে। এছাড়া দুনিয়ার কোন প্রাণী এই সিগারেট বা বিড়ির উচ্ছিষ্ট গ্রহণ করে না। এটা কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদের ভাই হিসাবে, কারো ছেলে তুল্য, কারো ভাই তুল্য, আমি তাদের অনুরোধ করি যে আপনি মেহেরবানি করে আজকে থেকেই যারা ধূমপান করছেন, অভ্যস্ত হয়ে পড়েছেন, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। আপনি 10টা খাইতেন, আজকে 2টা খান। আবার কই না হুজুর 2টা খাওয়ার অনুমতি দিয়ে দিছে, এরপরের দিন 1টা খান, এরপর দিন ছেড়ে দেন, একটু কষ্ট হবে। আপনি 100 টাকা পকেটে নিয়ে আমাকে দেওয়া দরকার নাই, আপনার ছেলের কাছেই বলবে, বাবা তুমি আজকে ফল কিনা খাইবা। এই 100 টাকা আমি আজকে ধূমপান করতাম, আমি আজকে মুখে তালা দিছি, আমি কোরআন সুন্নাহর কথা শুনছি, অতএব 100 টাকা তোমাকে দিলাম, বাবা আজকে আপেল কিনা তুমি খাইবা। মেয়েকে বলে, বাবা মা তোমার জন্য দিলাম, তুমি নাস্তা করবা। মেয়েও খুশি, ছেলেও খুশি, আপনার স্বাস্থ্য ভালো, ঠিক কিনা? না এমন করবেন, এক লোক ওয়াজ শুনছে সারাদিন, ওয়াজ শুনতে শুনতে কাইন্দা শেষ, হুজুরের ওয়াজ এত ভালো লাগছে, তো গিয়া দোকানে গিয়ে কয়, এই একটা বিড়ি দে, একটা বিড়ি দে। কারে ভাই আপনি ওয়াজ কানতেছেন কি লেগা? তো হুজুর ওয়াজ শুনে কান্দি, তো বিড়ি খান কি লেগা? হাই পড়া বিড়ি দে, হুজুরে কত কথাই কয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, কোরআন সুন্নাহ দিয়ে বলছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আল্লাহর রাস্তা ছেড়ে দেন, আল্লাহর রাস্তা ছেড়ে দেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে এই ধূমপান, বিষপান, ধূমপান ক্যান্সারের কারণ, মদপান, নেশাগ্রস্ত হওয়া, এটা দুনিয়া এবং পরকালকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লাকুম ইন্নাহুল গফুরুর রহিম।